দীর্ঘ ১৫ বছর বাংলাদেশে ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে নিজেদের পুতুল ভাবত ভারত। তাই তার পতনের পর থেকে নতুন অন্তর্বর্তী সরকারকে মেনেই নিতে পারছেন না তারা। এই চরম সত্য এবারে দুর্গাপূজায় একবারে প্রকাশ্যে চলে এসেছে। প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের আদলে অসুরের মূর্তি বানিয়ে নোংরামির চরম নজির সৃষ্টি করল ভারত। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে দুর্গাপূজার মণ্ডপে ডক্টর ইউনূসের আদলে অসুরের মূর্তি বানানোর বিতর্কিত ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যা শুধু শিল্প নয় বরং এক সাংস্কৃতিক আগ্রাসনের নগ্নরূপ। এমন মন্তব্য করে সামাজিক মাধ্যমে ক্ষোভে ফুঁসে উঠেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। একে আখ্যা দিয়েছেন অশ্লীল সাংস্কৃতিক রুচি আর বাংলাদেশের স্বাধীনতা ও জুলাই বিদ্রোহের প্রতি অবমাননা হিসেবে। দেবী দুর্গার হাতে অসুরের প্রতিকৃতি মূর্তি নিয়ে প্রশ্ন তুলে তিনি জানাতে চেয়েছেন, এটি কি পূজা নাকি রাজনৈতিক প্রতিহিংসার মঞ্চ? পিনাকি ভট্টাচার্য তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এসব বলেন। পিনাকি বলেন, এই মূর্তিটি কেবল বাংলাদেশ সরকার প্রধান বা বিশ্বব্যাপী প্রশংসিত ব্যক্তিকে অপমান করা নয়, বরং বাংলাদেশের জুলাই বিদ্রোহ, আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং জাতির সার্বভৌম সম্মান ও মর্যাদাকে অবমাননা করা। অধ্যাপক ইউনূসের আদলে অসুর তৈরি চরম অবমাননার প্রতিনিধিত্ব করে, কারণ দেবী দুর্গা রাক্ষসকে পরাজিত ও হত্যা করেছে। ওই পোস্টে তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে অসুর হিসেবে চিত্রিত করে ভারত আমাদের বিজয়ী ইতিহাসকে উপহাস করেছে এবং আমাদের স্বাধীন পরিচয়কে অপমান করেছে। তারা আমাদের মহান জুলাই বিপ্লবকেও অপমান করেছে, যার মাধ্যমে একটি ফ্যাসিবাদী সরকারের উৎখাত করা হয়েছিল এবং জনগণ নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তুলে ধরেছিল। এরপর পশ্চিমবঙ্গের পূজা আয়োজকদের এই কাজে নিন্দা জানিয়ে পিনাকি বলেন, আমরা জানি যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ভারতের মোদির দল বিজেপি এবং তাদের সমর্থকরা অত্যন্ত ক্ষুব্ধ এবং দুর্গাপূজার মাধ্যমে আরেকটি জঘন্য আক্রমণ শুরু করেছে। তিনি আরও মন্তব্য করেন, কয়েক বছর আগে ভারতে ট্রাম্পের বিজয় ও সমৃদ্ধির জন্য পূজা অনুষ্ঠিত হলেও বর্তমানে ভারতে ট্রাম্প একজন খলনায়ক। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।